আমরা স্কেটিং করে আসতেছি, আমাদের পালাই গেছে, আমরা বলতেছি যাবো আমরা গাড়িতে, তা আমরা এরকম করছি, উনি এরকম করতেছে, সব দেখাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। So, আমিও ভালো আছি। আজকে দিনটা শুক্রবার, তার জন্য গোসল করে এখন যাচ্ছে আমি ফ্রেন্ডের বাসায়। আসার পর আমি আমার বন্ধুকে নিয়ে নামাজ পড়লাম, পরে দেখলাম আমাদের জুতা ঠিকই আছে, কিন্তু আমি এখন পর্যন্ত মসজিদে পোলা পাইনি। তারপর দুইজনে স্কেটিং পড়লাম, স্কেটিং করে বাইর হলাম, কারণ আজকে আমরা স্কেটিং করে যাব সারিয়াকান্দি। আর এখন এখানে দাঁড়িয়ে আছি আমরা গাড়ির জন্য, কারণ গাড়িতে উঠে আমরা মাটিডালি পর্যন্ত যাব। আর ওই আমার সাথে এখন পারাপারি করতেছে যে ভিডিও আমি ধরবো, আমি বলতেছি না আমি ধরবো। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি চলে আসলো, তারপর আমরা ওই গাড়িতে যাই উঠলাম। আমরা মাটিডালি থেকে যাব ডাইরেক্ট সারিয়াকান্দি পর্যন্ত স্কেটিং করে। আমি জানি না কেউ স্কেটিং করে সারিয়াকান্দি পর্যন্ত গেছে কিনা। তারপর আমরা মাটিডালি থেকে স্কেটিং করা শুরু করে দিছি। আর আপনারা কে কে স্কেটিং করে সারিয়াকান্দি গেছিলেন তারা একটু কমেন্টে বলবেন যে ভাইয়া আমরাও স্কেটিং করে সারিয়াকান্দি গেছিলাম। আমরা অনেক মজা করে যাচ্ছি সারিয়াকান্দি, খুব ভালো লাগতেছে। তারপর আমরা চলে আসলাম 7 গ্রাম। এখানে আসার পর আমাদের একটা সমস্যা হয়, আমরা দুইজন একটি সিএনজি আলাক দাঁড়াইতে বলি যে দাঁড়ান আমাদের খুব সমস্যা হচ্ছে, একটু আমাদের নিয়ে যান, আমরা টাকায় দিব। সিএনজি আলা চলন্ত অবস্থায় হাত দিয়ে দেখাচ্ছে যে আমাদের চড়াবে। তারপর আমরা তাকে বললাম দেখেন আমরা তো আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে আপনি এরকম কেন করলেন? তারপর আমরা ওখানে আর কিছু কথা বললাম, বললাম যে আঙ্কেল আর এরকম কিছু করিয়েন না, যাতে কিছু মানুষ কষ্ট পায়। তারপর আমরা 7 গ্রাম থেকে স্কেটিং করে চলে আসলাম গাবতলি। জিসান আগে চলে গেছে, তাই আমি বলতেছি জিসান দাঁড়াও, একসাথে যাই, একটা গাড়ি ধরে যাই, তাহলে আমরা তাড়াতাড়ি যাইতে পারবো। আর হ্যাঁ, যারা স্কেটিং করে তারাই জানে যে স্কেটিং করতে কতটা কষ্ট হয়। তারপরও আমরা স্কেটিং করে গেছি সারিয়াকান্দি। আর বিকেলের পরিবেশটা অনেক সুন্দর। আপনারা যারা স্কেটিং করেন তারাই জানেন যে স্কেটিং করতে কতটা মজা লাগে, আবার একটু কষ্টও লাগে। তারপর আমরা চলে আসলাম সারিয়াকান্দি বাজারে। আর কিছুক্ষণ স্কেটিং করলেই চলে যাব সারিয়াকান্দি কালীতলা ঘাটে। আর আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ আমরা মাটিডালি থেকে সারিয়াকান্দি চলে আসছি, কিছু কিছু গাড়ি ধরে আসছি, যেমন সিএনজি অটো এরকম গাড়ি ধরে আসছি আমরা। তারপর আমরা চলে আসলাম সারিয়াকান্দি কালীতলা ঘাটে। আসার পর আমাদের খুব ক্লান্ত লাগতেছিল, তারপর আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি সামনের দিকে, কারণ সামনের দিকে যাই আমরা কিছু টিকটক ভিডিও করব। তারপর একটু সামনে আসার পর দেখি কি যেন একটা খেলাটা 20 টাকা করেছিল, আমি একটা কিনলাম। আর এইগুলো আপনারা কেউ কিনবেন না, কারণ এগুলো জুয়া, এগুলো আপনি যতই কিনবেন ততই লস হবে, তাই এগুলো কখনো খেলবেন না। ফাইনালি চলে আসলাম আমরা মহাস্থান থেকে সারিয়াকান্দি স্কেটিং করে। সো আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই একটু অবশ্যই জানাবেন। আর জিসান, তুমি যে উপর থেকে নিচে নামলা, তোমার কিরকম লাগছে? ভাই পাও খালি বাড়ি মারতেছিল ভাই, ওই জায়গা নিয়ে মারছিল, আমি ভাবতেছি খালি পড়লে তো মান সম্মান শেষ ভাই, কিভাবে যে নামছি খালি আমি জানি। আচ্ছা যাই হোক, আমরা অনেক কষ্ট করে উপর থেকে নিচে নামছি। আর ভিডিওটা আমার কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করবেন, কারণ আমরা হচ্ছে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আচ্ছা যাই হোক, আমি এবার একটি কথা বলি। যেমন আমরা এই ভিডিও বানানোর জন্য ডাইরেক্ট মহাস্থান থেকে সারিয়াকান্দি যাচ্ছি জাস্ট স্কেটিং করে। আমরা এই স্কেটিং করে মহাস্থান থেকে সারিয়াকান্দি যাচ্ছি, কত কষ্ট করে। আমরা নামাজ পড়ে বাইরে হয়েছি, কিছুক্ষণ আগে আমরা এখানে আসছি, আসে আমরা খাওয়া দাওয়া করছি। সো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। টাটা।